আজকের ক্লাসে আর্টিকেলের ব্যবহার শিখব খুব সহজ নিয়মে। প্রথমেই জেনে নাও আর্টিকেল হচ্ছে দুই প্রকার, একটা ইনডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট কিছুকে বোঝায়, আর একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল যা নির্দিষ্ট কিছুকে বোঝায়। তো এ বা অ্যান এই দুইটাকে বলা হয় ইনডেফিনেট আর্টিকেল, আর দা এটাকে বলা হয় ডেফিনেট আর্টিকেল। তোমরা সকলেই একটা জিনিস খেয়াল করবে, দা এর উচ্চারণ কিন্তু দুই রকমের হয়। কখনো দা উচ্চারণ করি, আবার কখনো দি উচ্চারণ করি। তো কোথায় কোনটা করতে হবে একটু সহজ নিয়মে শেখা যাক। তোমরা একটা লাইন মনে রাখো, দাদির সিভি, এই লাইনটার মধ্যেই দাদির উচ্চারণ লুকিয়ে আছে। একটু বলে দিই, এখানে সিতে আমি কনসনেন্ট বোঝাচ্ছি আর ভিতে ভাওয়েল বোঝাচ্ছি। তো যখন তোমরা ইংরেজি শব্দের প্রথম বর্ণটা কনসনেন্ট খুঁজে পাবে তখন তোমাদেরকে উচ্চারণ করতে হবে দা, আর যদি কোনো ইংরেজি শব্দের প্রথম বর্ণটা ভাওয়েল খুঁজে পাও তাহলে তোমাদেরকে উচ্চারণ করতে হবে দি। যেমন ধরো অ্যান্ট, এই যে বানানটা দেখতে পাচ্ছ, এর প্রথম যে বর্ণটা রয়েছে সেটা কিন্তু ভাওয়েল, তাই এর পূর্বে টি এইচ ই ব্যবহার করলে পরে এটাকে দি বলতে হবে। দি অ্যান্ট মানে পিঁপড়েটি বা পিঁপড়াটি। ঠিক তেমনি করে অ্যাপেল, খেয়াল করো এরও প্রথম যে বর্ণটা এটাও কিন্তু ভাওয়েল এ রয়েছে, তাই এর পূর্বে টিএইচই ব্যবহার করলে এটাকেও দি পড়তে হবে, দি অ্যাপেল অর্থাৎ আপেলটি। ঠিক তেমনি করে অরেঞ্জ, খেয়াল করো অরেঞ্জ এর যে প্রথম বর্ণটা এটাও কিন্তু ভাওয়েল, তাই আমরা টিএইচই ব্যবহার করলে এটাকে দি পড়ব, দি অরেঞ্জ। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো তোমাদেরকে আরও একটা ছন্দ বলে দিই, যদি থাকে টিটা খানাখানি তবে হবে দাদি নিয়ে টানাটানি। এই লাইনটা যদি তোমরা মনে রাখো খুব সহজেই দায়ের ব্যবহার করতে পারবে। তো যখনই টিটা খানাখানি খুঁজে পাবে অবশ্যই কিন্তু দা আর দি এর ব্যবহার হবে। একটু আগেই দেখালাম কাউ, খেয়াল করো এই বানানের প্রথম যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে কনসনেন্ট, এর পূর্বে যদি টিএইচই ব্যবহার করি তাহলে এবার আমাদেরকে দা পড়তে হবে, কারণ আমরা প্রথম বর্ণটা কনসনেন্ট পেয়েছি। তাহলে বলবো দা কাউ মানে গরুটি। ঠিক তেমনি করে ক্যাট, এরও প্রথম বর্ণ কনসনেন্ট আছে তাই এর পূর্বে দা ব্যবহার করব, দা ক্যাট মানে বিড়ালটি। যদি বলি বুক তাহলে এর পূর্বেও আমরা দা বসাবো, নিয়ে বলবো দা বুক মানে বইটি। তাহলে দা কাউ মানে গরুটি, দা ক্যাট মানে বিড়ালটি, দা বুক মানে বইটি। এবার এসো আর্টিকেলের ব্যবহার খুব সহজ নিয়মে আয়ত্ত করি। আমরা ছোটবেলা থেকেই শিখে আসছি যদি কোনো ওয়ার্ডের প্রথম বর্ণটা ভাওয়েল হয় তাহলে অ্যান ব্যবহার করতে হয়, কিন্তু এটা সব ক্ষেত্রে ঠিক নয়। একটু পরেই তোমাদেরকে উদাহরণের মধ্যে বোঝাচ্ছি। দেখো অ্যান্ট, এই যে বানানটা দেখতে পাচ্ছি এর প্রথম বর্ণটা ভাওয়েল আছে তাই আমরা অ্যান ব্যবহার করে বলবো অ্যান অ্যান্ট, একটি পিঁপড়া। অ্যাপেল, খেয়াল করো এরও প্রথম বর্ণ ভাওয়েল আছে তাই এর পূর্বে অ্যান ব্যবহার করব, নিয়ে বলবো অ্যান অ্যাপেল, একটি আপেল। ইঞ্জিনিয়ার, এরও প্রথম বর্ণ ভাওয়েল আছে তাই এর পূর্বে অ্যান ব্যবহার করব, নিয়ে বলবো অ্যান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার। অরেঞ্জ, এরও প্রথম বর্ণ ভাওয়েল তাই অ্যান ব্যবহার করব, অ্যান অরেঞ্জ, একটি অরেঞ্জ। এগ, অ্যান এগ, একটি ডিম। এভাবে কিন্তু আমরা যদি কোনো ওয়ার্ডের প্রথম বর্ণ ভাওয়েল পাই তাহলে কিন্তু অ্যান ব্যবহার করব। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যদি বলে দিই ইউনিভার্সিটি, খেয়াল করো এখানে কিন্তু ইউনিভার্সিটির প্রথম বর্ণটা ভাওয়েল আছে, তাহলে কি অ্যান ইউনিভার্সিটি বলবো? না, এখানে এটা বললে ভুল হয়ে যাবে, এর পূর্বে কিন্তু এ ব্যবহার করতে হবে। কেন করতে হবে নিয়মটা শিখবো চলো। যদি কোনো ওয়ার্ডে ইউ, ই ইউ, ই ডাব্লিউ এর উচ্চারণ ইউ হয় তাহলে তার আগে এ বসে। যেমন ইউনিভার্সিটি, এই যে ইউটা রয়েছে এর উচ্চারণ কিন্তু ইউ এর মতো হচ্ছে, এই জন্য আমাদেরকে উচ্চারণটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। যখন আমরা ইউ এর মতো সাউন্ড পাবো তখন অবশ্যই আমাদেরকে এ ব্যবহার করে বলতে হবে এ ইউনিভার্সিটি বা আ ইউনিভার্সিটি, দুইভাবেই উচ্চারণ করতে পারো। ঠিক তেমনি করে দেখো ইউরোপিয়ান, খেয়াল করো ই এবং ইউ একত্রে পাচ্ছি এখানে, আর এদের উচ্চারণটা ইউ এর মতোই হচ্ছে, এই জন্য আমাদেরকে বলতে হবে আ ইউরোপিয়ান, একজন ইউরোপিয়ান। ঠিক তেমনি করে ইউজফুল, খেয়াল করো এই বানানে কিন্তু প্রথম বর্ণটা আবারও ভাওয়েল ইউ আছে, তো এখানে ইউটা ইউ এর মতোই উচ্চারণ হচ্ছে, এই জন্য অবশ্যই এর পূর্বে এ বসিয়ে বলতে হবে আ ইউজফুল, একটি দরকারি। ইউ,
খেয়াল করো এই যে উচ্চারণটা রয়েছে এটার উচ্চারণ হচ্ছে ইউ, তো ই ডাব্লিউ একসাথে আছে, উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে, তাই এর পূর্বে এ আর্টিকেল লাগবে, নিয়ে বলবো ইউ মানে একটি স্ত্রী ভেড়া। ঠিক তেমনি করে ইউনিফর্ম, এখানেও ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, এ আর্টিকেল বসিয়ে বলবো ইউনিফর্ম। ইউনিয়ন, এখানেও ইউ এর উচ্চারণ ইউ হচ্ছে, তাই আমরা এ আর্টিকেল বসিয়ে বলবো ইউনিয়ন। তাহলে আমরা একটু আগেই শিখে আসলাম কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা ভাওয়েল হলে অ্যান ব্যবহার করতে হয়, কিন্তু এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি এরও প্রথম বর্ণগুলো ভাওয়েল আছে, কিন্তু উচ্চারণের দিকটা আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। যদি আমরা ভাওয়েলের উচ্চারণগুলো ইউ এর মতো পাই তাহলে আর অ্যান ব্যবহার করা যাবে না, এ ব্যবহার করতে হবে। এসব পরের নিয়মটা শেখা যাক। যদি কোনো কনসোনেন্টের প্রথমে এ, অ্যা, ই, অ, আ এই সাউন্ডগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে অ্যান এই আর্টিকেলের ব্যবহার করতে হবে। যেমন অনার, খেয়াল করো অনার, অ অ অনার, তো দিয়ে উচ্চারণটা হচ্ছে, এই জন্য এর পূর্বে অবশ্যই অ্যান ব্যবহার করতে হবে, নিয়ে বলতে হবে অ্যান অনার একটি সম্মান। ঠিক তেমনি করে আওয়ার, খেয়াল করো এই যে উচ্চারণটা করছি এটা দিয়ে উচ্চারণ করছি আওয়ার, তো অবশ্যই এর পূর্বে আমরা অ্যান ব্যবহার করব, নিয়ে বলবো অ্যান আওয়ার এক ঘন্টা। ঠিক তেমনি করে অনেস্ট ম্যান, খেয়াল করো এই যে অনেস্ট ম্যান পড়লাম এর প্রথমেই কিন্তু সাউন্ড উচ্চারণ করছি, অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, তাই এর পূর্বে অ্যান ব্যবহার করব, নিয়ে বলবো অ্যান অনেস্ট ম্যান একজন সৎ মানুষ। ঠিক তেমনি করে এয়ার, এটা আবার অনেকে হেয়ার উচ্চারণ করে, এটা হেয়ার নয়, এটা এয়ার উচ্চারণ করতে হবে, এইচটা সাইলেন্ট আছে। তো খেয়াল করো এখানে আমরা এটা উচ্চারণ করছি এয়ার, এ দিয়ে উচ্চারণ করছি, তাই এখানেও আমরা এর পূর্বে অ্যান ব্যবহার করে বলবো অ্যান এয়ার একজন উত্তরাধিকারী। তো আশা করি তোমাদের এই নিয়মটা মনে থাকবে, যদি না থাকে এর জন্য আরও একটু সহজ করে বলে দিচ্ছি, মনে রাখো যদি কোনো ওয়ার্ডের প্রথম এইচ লেটারটা সাইলেন্ট হয়ে যায়, যদি কোনো ওয়ার্ডের মধ্যে প্রথমের এইচ লেটারটা সাইলেন্ট হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা এর পূর্বে অ্যান ব্যবহার করবে। হ্যাঁ, কিন্তু মনে রাখবে এইচ এর উচ্চারণ যখন স্পষ্ট উচ্চারিত হয় তখন সেই এইচ এর আগে এ ব্যবহার হয়। যেমন হোম, খেয়াল করো এখানে এইচ এর উচ্চারণ স্পষ্টভাবে করেছি হোম বানানে, সেই জন্য এর পূর্বে এ বসানো হয়েছে হোম একটি বাড়ি। ঠিক তেমনি করে হিস্ট্রি লেসন, হিস্ট্রি লেসন, তো খেয়াল করো এখানেও কিন্তু এইচ এর উচ্চারণ স্পষ্টভাবে ধ্বনি উচ্চারিত হচ্ছে, তাই এর পূর্বে এ আর্টিকেলের ব্যবহার হয়েছে। পরের নিয়মটা শেখা যাক। শব্দের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম বর্ণ এফ, এইচ, এল, এম, এন, এস হলে অ্যান বসবে, অর্থাৎ যে সকল বর্ণ দিয়ে ভাওয়েল উচ্চারিত হয়। উদাহরণ দিচ্ছি দেখো, হি ইজ অ্যান এম এ, খেয়াল করো এখানে এম বর্ণটা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, অ্যাব্রিভিয়েশনের প্রথম বর্ণ যদি আমরা এম খুঁজে পাই তো অবশ্যই আমরা তার পূর্বে অ্যান ব্যবহার করব। ঠিক তেমনি করে যদি বলি MBBS, খেয়াল করো MBBS, তো এখানে এম বর্ণটা আমরা খুঁজে পাচ্ছি, তাই এর পূর্বে অবশ্যই অ্যান ব্যবহার করতে হবে। ঠিক তেমনি করে যদি বলি MLA, এরও পূর্বে অবশ্যই আমাদেরকে অ্যান ব্যবহার করতে হবে, অ্যান MLA। ঠিক তেমনি করে MP, এরও পূর্বে অ্যান ব্যবহার করব, অ্যান MP। SP, এরও পূর্বে অ্যান ব্যবহার করব, অ্যান SP। SDO, এরও পূর্বে আমরা অ্যান ব্যবহার করব, অ্যান SDO। LLB, এরও পূর্বে আমরা অ্যান ব্যবহার করব, অ্যান LLB। ঠিক তেমনি করে HS স্কুল, এরও পূর্বে আমরা অ্যান ব্যবহার করব, অ্যান HS স্কুল। এভাবে আমরা কিন্তু অ্যাব্রিভিয়েশনের প্রথম বর্ণ যদি এগুলো পাই অবশ্যই আমাদেরকে আর্টিকেল অ্যান ব্যবহার করতে হবে। কিন্তু যদি আমরা BCD, GJK, PRT এই বর্ণগুলো পাই তাহলে এ বসাবো। যেমন ধরো বললাম BDO, খেয়াল করো BDO, এর পূর্বে কি বসাবো? হ্যাঁ অবশ্যই এ বসাবো, তাহলে BDO, BDO। ঠিক তেমনি করে DM, তো দেখো এই যে ডিএমটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডি বর্ণটা আছে, তাই অবশ্যই এর পূর্বে এ বসাবো, নিয়ে বলবো ডিএম। ঠিক তেমনি করে BSC, খেয়াল করো এখানে বি বর্ণটা দেখতে পাচ্ছি, তাই এরও পূর্বে এ বসাবো,
বিএসসি। ঠিক তেমনি করে বিকম, এরও পূর্বে আমরা এ বসাবো, এ বিকম এভাবে বলবো। এসব পরের নিয়মটা শেখা যাক। প্লুরাল নাউন সাধারণ অর্থে সবাই বা সব কিছু বোঝালে নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসে না। যেমন ধরো বললাম আমি ফুল ভালোবাসি, তো আই লাভ ফ্লাওয়ার্স। খেয়াল করো এখানে কি আমি একটা ফুলের কথা বুঝিয়েছি বা কোনো নির্দিষ্ট ফুলের কথা বুঝিয়েছি? না, কোনো নির্দিষ্টভাবে ফুলের কথাও বলছি না, একটি ফুলের কথাও বলছি না। আমি শুধু বললাম আমি ফুল ভালোবাসি, তো আমি পৃথিবীর মধ্যে যত ফুল রয়েছে সব ফুলকেই বোঝাচ্ছি। তাই এখানে বলেছি সবাই বা সব কিছু বোঝালে সেই ক্ষেত্রে প্লুরাল নাউনের পূর্বে কোনো দিনই আর্টিকেল বসাবো না। তো এখানে দেখো ফ্লাওয়ার্সের পূর্বে কোনো আর্টিকেল বসেনি। ঠিক তেমনি করে যদি বলি পাখি উড়তে পারে, তো এখানে কিন্তু একটা পাখির কথা বোঝাচ্ছি না, পাখির যত রকমের আমরা শ্রেণী রয়েছে সবগুলোকে বোঝাচ্ছি। তো এখানে বলবো বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস ক্যান ফ্লাই অর্থাৎ পাখি উড়তে পারে, মানে সমস্ত পাখিকেই বোঝাচ্ছে এখানে। ঠিক তেমনি করে যদি বলি ছাত্রদের অনুশীলন দরকার, স্টুডেন্টস নিড প্র্যাকটিস। খেয়াল করো এখানে স্টুডেন্টস বলেছি, এর পূর্বে কোনো আর্টিকেল বসাইনি। তো এখানে কিন্তু আমি পৃথিবীর মধ্যে যত স্টুডেন্ট রয়েছে সবগুলাকে বোঝাচ্ছি। তো এই জিনিসটা মনে রাখবে, যখন আমরা সবাই বা সব কিছু বোঝাবো সেই ক্ষেত্রে প্লুরাল নাউনের পূর্বে কোনোদিন আর্টিকেল বসাবো না। কিন্তু যদি আমি এটাকে নির্দিষ্ট করে দিয়ে বলি, যেমন ধরো বললাম খাঁচার পাখিগুলো আমার, খাঁচার পাখিগুলো আমার, এই যে খাঁচার মধ্যে একটা নির্দিষ্ট করে পাখিকে বোঝাচ্ছি, তাই এর পূর্বে কিন্তু এবার আর্টিকেল লাগাতে হবে। তো এই নিয়মটা মনে রাখবে, যখন প্লুরাল নাউন নির্দিষ্ট কিছু বোঝালে দা ব্যবহার করতে হয়। প্লুরাল নাউন নির্দিষ্ট কিছু বোঝালে দা ব্যবহার করতে হয়। যেমন ধরো বললাম ওই যে খাঁচার পাখিগুলো আমার, তাহলে বলবো দ্য বার্ডস ইন দ্য কেজ আর মাইন, দ্য বার্ডস ইন দ্য কেজ আর মাইন অর্থাৎ খাঁচার পাখিগুলো আমার। কিন্তু যদি বলি এই ক্লাসের ছাত্ররা ভালো, তাহলে বলতে হবে দ্য স্টুডেন্টস ইন দিস ক্লাস আর গুড। খেয়াল করো যখন আমরা ছাত্রগুলোকে নির্দিষ্ট করে দিচ্ছি এই ক্লাসের ছাত্ররা, এখন কিন্তু ছাত্রগুলো নির্দিষ্ট ছাত্র বোঝাচ্ছে। তো মনে রাখবে প্লুরাল নাউন নির্দিষ্ট কিছু বোঝালে দা ব্যবহার হবে। তো এখানে নির্দিষ্টভাবে আমরা প্লুরাল নাউনের পূর্বে দা আর্টিকেল অর্থাৎ ডেফিনেট আর্টিকেল ব্যবহার করেছি। এসো পরের নিয়মটা শেখা যাক। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, এটা আবার অনেকে মনে রাখতে পারে না, একটু সহজ করে বলে দিই। যখন দেখবে কোনো ওয়ার্ডের মধ্যে ইএসটি আছে বা এমওএসটি আছে, তাহলে তার পূর্বে অবশ্যই দা ব্যবহার করতে হবে। যেমন ধরো বললাম বেস্ট, তো বেস্ট যে বানানটা দেখতে পাচ্ছ এর মধ্যে দেখো ইএসটি আছে। ঠিক তেমনি করে বললাম বিগেস্ট, খেয়াল করো এই বিগেস্টের মধ্যে ইএসটি আছে। ঠিক তেমনি করে বললাম মোস্ট বিউটিফুল, দেখো মোস্ট এই যে বানানটা আমরা এখানে খুঁজে পাচ্ছি। ওল্ডেস্ট, খেয়াল করো এখানেও আমরা ইএসটি খুঁজে পাচ্ছি। তো এরকম শব্দ যখন আমরা খুঁজে পাবো অবশ্যই এর পূর্বে দা ব্যবহার করব। উদাহরণ দিচ্ছি, খেয়াল করো বললাম সে সবচেয়ে সুন্দর মেয়ে, তো খেয়াল করে এটা যখন ইংরেজিতে বলতে যাব বলতে হবে সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল। খেয়াল করো যখনই আমরা মোস্ট ব্যবহার করেছি তখনই কিন্তু তার পূর্বে দা ব্যবহার করতে হয়েছে। আবার যদি বলি সে সবচেয়ে ভালো ছেলে, তাহলে বলতে হবে হি ইজ দ্য বেস্ট বয়। খেয়াল করো এই বেস্টের মধ্যে ইএসটি রয়েছে, তাই অবশ্যই এর পূর্বে দা ব্যবহার হয়েছে। তাই আমি বলছি যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অবশ্যই দা বসাতে হয়। আবার ধরো বললাম এটা সবচেয়ে বড় বাড়ি, তো বলতে হবে দিস ইজ দ্য বিগেস্ট হাউস, দিস ইজ দ্য বিগেস্ট হাউস অর্থাৎ এটা সবচেয়ে বড় বাড়ি। তাহলে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা দা ব্যবহার করব। দুইটা উদাহরণ দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করো। সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, এর অর্থ হচ্ছে সে সবচেয়ে সুন্দর মেয়ে। আর একটা উদাহরণ দেখো, সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, এর অর্থ হচ্ছে সে খুব সুন্দর একটি মেয়ে। খেয়াল করতে হবে এই দুইটা বাক্যের মধ্যে। আমি যখন বলছি সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, এটার অর্থ হচ্ছে সে সবচেয়ে সুন্দর একটি মেয়ে, অর্থাৎ এখানে সব মেয়ের মধ্যে সেই সবচেয়ে সুন্দর অর্থাৎ এক নাম্বার, এর আর উপরে কেউ নেই। মানে এখানে সুপারলেটিভ ব্যবহার করা হয়েছে সবচেয়ে, বুঝতে পেরেছ? কিন্তু একটু খেয়াল করো নিচে বলা হচ্ছে সি ইজ আ মোস্ট বিউটিফুল গার্ল, সে খুব সুন্দর একটি মেয়ে। এখানে সবার মধ্যে এক নম্বর বলা হয়নি, শুধু খুব সুন্দর বলা হয়েছে, তাই এখানে এ ব্যবহার করতে হয়েছে। তাহলে একটা জিনিস মনে রাখবে, মোস্ট যদি সবচেয়ে বোঝায় তাহলে দা ব্যবহার হবে,
আর মোস্ট যদি খুব বা ভেরি বোঝায় তাহলে এ ব্যবহার করতে হবে। এসব পরের নিয়মটা শিখে নিই। এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হলে এ বা অ্যান ব্যবহৃত হয়। এক্সক্লামেটরি কি অনেকে বোঝে না, একটু সহজ করে বুঝিয়ে দিই। হঠাৎ অনুভূতি বেরিয়ে আসা, তোমাদের মুখ থেকে যখন হঠাৎ কোনো অনুভূতি বেরিয়ে আসবে তখন সেটাই হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন ধরো একজন খুব দরিদ্র মানুষ খুব কষ্টের মধ্যে কাজ করছে, তো তোমার মুখ থেকে সেই সময় বেরিয়ে চলে আসলো কি করুণ অবস্থা। এই যে কি করুণ অবস্থা, এই কথাটা যখনই বেরিয়ে আসলো তো এই অনুভূতিটাকেই আমরা বলছি এক্সক্লামেটরি। তো এটাকে আমরা বলবো হোয়াট আ পিটি, হোয়াট আ পিটি, অর্থাৎ কি করুণ অবস্থা। ঠিক তেমনি করে ধরো তুমি একটা সুন্দর পাখি দেখেছো আর তোমার অনুভূতিটা সাথে সাথেই কাজ করছে, নিয়ে তুমি বললে কি সুন্দর একটা পাখি, কি সুন্দর একটা পাখি। এই যে কথাটা বললে এটাই হচ্ছে এক্সক্লামেটরি। হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। ঠিক তেমনি করে একটা সুন্দর ফুল দেখলে কি বলবে সেই টাইমে, হ্যাঁ কি সুন্দর একটি ফুল, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার। ঠিক তেমনি করে তোমাকে কেউ একটা ভালো ধারণা দিয়েছে, তো সেই সময় তোমার অনুভূতিতে হঠাৎ করে একটা কথা বেরিয়ে গেছে কি চমৎকার ধারণা, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া। এখানে অ্যান ব্যবহার হবে কারণ প্রথম যে আমরা লেটারটা দেখতে পাচ্ছি আই, এটা ভাওয়েল, এই জন্য অ্যান বসেছে। কি মিষ্টি একটি কণ্ঠ, তো এটাকে বলবো হোয়াট আ সুইট ভয়েস, হোয়াট আ সুইট ভয়েস, কি মিষ্টি একটা কণ্ঠ। এসো পরের নিয়মটা শিখে নিই। ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন প্রভৃতির পূর্বে এ বসে। যেমন ধরো বললাম ওখানে 1 ডজন পেন্সিল আছে, তো হেয়ার আর ডজন আর পেন্সিলস। খেয়াল করো ডজেনের পূর্বে এ ব্যবহার করেছি আর্টিকেল। ঠিক তেমনি করে ওখানে 100 কলম আছে, তো দেয়ার আর 100 পেন্স, এখানে 100 এর পূর্বে আ ব্যবহার করেছি। ওখানে 1000 লোক, তো বলবো দেয়ার আর 1000 পিপল, দেয়ার আর 1000 পিপল, অর্থাৎ ওখানে 1000 লোক। ঠিক তেমনি করে ওখানে 10 লক্ষ লোক, তো বলবো দেয়ার আর মিলিয়ন মেন, অর্থাৎ ওখানে 10 লক্ষ লোক, তো মিলিয়নের পূর্বে এ ব্যবহার করেছি। পরের নিয়মটা দেখো, সমজাতীয় কিছু বোঝাতে এ ব্যবহৃত হয়। যেমন এক জাতের পাখি একসঙ্গে থাকে, তো বলবো বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, অর্থাৎ এক জাতের পাখি একসঙ্গে থাকে। তো দেখো যদি আমরা কাকের সাথে কোকিল রেখে দিই থাকবে, থাকবে না, এক জাতের পাখি এক জাতেই রাখতে হবে। তো এই জিনিসটা মনে রাখতে হবে, সমজাতীয় কিছু বোঝাতে অবশ্যই এ ব্যবহার করব। নেক্সট উদাহরণ দেখো, ওই রকম একজন অর্থে প্রপার নাউনের পূর্বে এ ব্যবহার হয়। যেমন সে মেসির মতো একজন হতে চায় কিন্তু হতে পারবে না, যদিও কোনো দিন হতে পারবে না, তো এটাকে বলতে হবে হি ওয়ান্টস টু বি আ মেসি। তো এখানে মেসিটা একটা প্রপার নাউন, খেয়াল করো মেসি একটা প্রপার নাউন, কিন্তু সে কোনোদিনই মেসি হতে পারবে না, তাই বলা হয়েছে ওই রকম একজন অর্থে। ঠিক তেমনি করে যদি বলি প্রত্যেক যুগে রবীন্দ্রনাথ জন্মায় না, আর রবীন্দ্রনাথ ইজ নট বর্ন এভরি এজ, অর্থাৎ রবীন্দ্রনাথ প্রত্যেক যুগে জন্মায় না বা প্রত্যেক যুগে রবীন্দ্রনাথ জন্মায় না। আবার যদি বলি সে মনে করে সে একজন মিল্টন, তাহলে হি থিঙ্কস হি ইজ আ মিল্টন। এখানে সে নিজেকে মিল্টন মনে করে, যদিও সে মিল্টন হতে পারবে না, এখানে মিল্টনটাই একটা প্রপার নাউন, এই জন্য এর পূর্বে এ ব্যবহার করেছি। পরের নিয়মটা দেখা যাক, অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ ব্যবহার হয়। যেমন ধরো বললাম কোনো একজন মিস্টার সেন তোমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তো বলবো মিস্টার সেন কেম টু সি ইউ। খেয়াল করো এখানে এটা ব্যবহার করেছি কিসের জন্য, এটা একটা ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট মানেই তো অনির্দিষ্ট, তাই না? ইনডেফিনিট মানেই হচ্ছে অনির্দিষ্ট, যাকে আমি চিনি না, জানি না। তো এখানে এই জন্য অর্থটা এভাবে করা হয়েছে মিস্টার সেন কেম টু সি ইউ, অর্থাৎ কোনো একজন মিস্টার সেন তোমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তো এখানে এ মানেই হচ্ছে অনির্দিষ্ট, তাকে আমি চিনি না। ঠিক তেমনি করে ধরো আমি বললাম কোনো একজন যতীনবাবু তোমার কাছে এসেছিলেন, আর যতীনবাবু কলড অন ইউ, আর যতীনবাবু কলড অন ইউ। পরের নিয়মটা দেখো, ইচ বা পার প্রতি অর্থে এ বা অ্যান ব্যবহৃত হয়। যেমন ধরো ট্রেন ঘন্টায় 60 কিমি চলে, তো এখানে আমরা বলবো দ্য ট্রেন রান 60 কিলোমিটার অ্যান আওয়ার। তো এখানে ঘন্টায় বলা হয়েছে, তো তার মানে কি প্রতি ঘন্টায়,
ট্রেন ঘন্টায় 60 কিমি চলে, এর মানে কি প্রতি ঘন্টায় চলে। তো এখানে ওটাই বলছি, প্রতি শব্দের জন্য অবশ্যই এ বা অ্যান ব্যবহার করব। আবার যদি বলি তিনি প্রতি মাসে 1000 টাকা রোজগার করেন, হি আর্নস 1000 রুপি আ মান্থ, অর্থাৎ সে প্রতি মাসে 1000 টাকা রোজগার করেন। তাহলে ইজ বা পার, এই প্রতি অর্থে আমরা এ বা অ্যান আর্টিকেলের ব্যবহার করব। কতগুলি ওয়ার্ড ফ্রেজ সাধারণভাবে ইনডেফিনেট আর্টিকেল গ্রহণ করে, যেমন আমার খুব ঠান্ডা লেগেছে, আই হ্যাভ আ ব্যাড কোল্ড, তার কাশি হয়েছিল, সি হ্যাড আ কফ, তার মাথা ধরেছিল, হি হ্যাড আ হ্যাডেক, অর্থাৎ তার মাথা ধরেছিল। তো এগুলো হচ্ছে ওয়ার্ড ফ্রেজ, এগুলো সাধারণভাবে ইনডেফিনেট আর্টিকেল গ্রহণ করে। চলো এবার আমরা দায়ের কয়েকটা ব্যবহার শিখি। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে দা বসে, যেমন ধরো বললাম ছেলেটির দিকে তাকাও, এখানে ছেলেটি সমান একটি নির্দিষ্ট ছেলে, লুক অ্যাট দ্য বয়, লুক অ্যাট দ্য বয়। তাহলে খেয়াল করো আমরা বয় এর পূর্বে দ্য আর্টিকেল ব্যবহার করেছি। ঠিক তেমনি করে বললাম বইটি টেবিলের উপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। পরের নিয়ম দেখো, প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে দা বসে, যেমন সূর্য আকাশে কিরণ দেয়, দ্য সান সাইন্স ইন দ্য স্কাই। খেয়াল করো এখানে সূর্য কিন্তু একটাই, এজন্য অবশ্যই আমাদেরকে সান এর পূর্বে দা ব্যবহার করতে হবে। ঠিক তেমনি করে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। চাঁদের দিকে তাকাও, লুক অ্যাট দ্য মুন, আকাশ নীল, দ্য স্কাই ইজ ব্লু। এভাবে কিন্তু আমরা এই জিনিসটা মনে রাখবো, প্রকৃতিতে যা একটি মাত্র আছে তার পূর্বে দা বসে। দিকের নামের পূর্বে দা বসে, খেয়াল করো দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ, দ্য সাউথ ইস্ট। এভাবে আমরা দিকের নামের পূর্বে দা ব্যবহার করব, নিয়মটা ভালোভাবে মনে রাখবে। চলো পরের নিয়ম দেখো, মাসের তারিখের পূর্বে দা বসে, যেমন দ্য 2nd জুন, দ্য 5th জুলাই। এভাবে আমরা মাসের তারিখের পূর্বে দা ব্যবহার করব। কিন্তু মনে রাখবে শুধু যদি মাস হয় তাহলে আমরা দা ব্যবহার করব না। যদি বলি আমি মার্চে যাব, আই উইল গো ইন মার্চ, তখন কিন্তু এখানে দায়ের ব্যবহার হবে না, আই উইল গো ইন মার্চ বলতে হবে। আবার যদি বলি স্কুল জানুয়ারিতে খোলে, স্কুল ওপেন্স ইন জানুয়ারি। ওকে, তো এভাবে আমরা মাস হলে পরে তার পূর্বে দা ব্যবহার করব না। পরের নিয়মটা দেখো, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, বিমান, মহাকাশযান, বিখ্যাত অট্টালিকা, নদী, সাগর, উপসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি ইত্যাদি নামের পূর্বে দা বসে, যেমন বললাম দ্য কোরআন। খেয়াল করো কোরআন একটাই, এটা একটা ধর্মগ্রন্থের নাম, সেই জন্য এর পূর্বে অবশ্যই দা ব্যবহার করতে হবে। দ্য বাইবেল, দ্য রামায়ণ, দ্য গঙ্গা, দ্য গীতা। এভাবে কিন্তু আমরা দায়ের ব্যবহার করব। অনেক কিছুর নাম রয়েছে আমরা ব্যবহার করতে পারি, দ্য যমুনা হতে পারে, দ্য হিমালয় হতে পারে, দ্য আনন্দবাজার হতে পারে, দ্য মুম্বাই মেইল হতে পারে। তো এভাবে আমরা অবশ্যই দা ব্যবহার করব। এই নিয়মটা মনে রাখলেই খুব সহজে তোমরা এই ব্যবহারটা পারবে। পরের নিয়মটা দেখো, সমষ্টিবাচক দেশের সংক্ষিপ্ত নামের পূর্বে দা বসে, যেমন দ্য ইউকে, তো এর ফুল ফর্ম হচ্ছে দ্য ইউনাইটেড কিংডম। ঠিক তেমনি করে দ্য ইউএসএ, খেয়াল করো এর ফুল ফর্ম হচ্ছে দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো সংক্ষিপ্ত নামের যে অ্যাব্রিভিয়েশনগুলো রয়েছে সেগুলোর পূর্বে অবশ্যই আমাদেরকে দা ব্যবহার করতে হবে। পরের নিয়মটা দেখো, জাতি বা সম্প্রদায় বোঝাতে দা বসে, যেমন দ্য ইংলিশ মানে ইংরেজরা, দ্য বেঙ্গলি বাঙালিরা, দ্য হিন্দু হিন্দুরা, দ্য মুসলিম মুসলিমরা, দ্য শিখ শিখরা। কিন্তু মনে রাখবে শুধু যদি ইংলিশ বলি তাহলে এটা ইংরেজি ভাষা হবে, শুধু যদি বেঙ্গলি বলি সেটা বাংলা ভাষা হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে, ভালো থাকবে সবাই।